করি। আজকের টপিকটা হচ্ছে আমার মতো ছোট্ট শহর মফস্বল শহর থেকে আসা ছেলেমেয়েরা নিজেদের ক্যারিয়ার কিভাবে সিলেক্ট করবে, নিজেদের কর্মজীবন কিভাবে বেছে নেবে। পিছন ফিরে যদি আমার নিজের জীবনটা দেখতে পারি, কি কি ভুল করেছিলাম, কি কি ঠিক হতে পারতো, বেসিক্যালি লার্নিং ফ্রম মাই মিস্টেক্স। একটা বেসিক রুল হচ্ছে যে ক্যারিয়ার চয়েসের জন্য যে কর্মজীবনটা আমরা বেছে নেব সেটা আমাদের পছন্দের কিনা, এটা খুবই জেনারেল কথা বলছি, কিন্তু তাও এটাই একমাত্র বেসিক রুল। যদি আমরা আমাদের কর্মজীবনে সফল হতে চাই, ক্যারিয়ারে উই ওয়ান্ট টু হ্যাভ সাকসেস ইন আওয়ার ক্যারিয়ার, দ্য বেসিক রুল ইজ আমাদের যে কাজটা আমরা করছি সেটা আমরা এনজয় করছি কিনা, সেটা আমাদের এক্সাইটেড করছে কিনা। দ্বিতীয় পয়েন্টের জন্য একটা ছোট্ট গল্প বলছি। বাড়িতে কিছু অনেক বছর আগে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, নতুন জমিতে কাজ হচ্ছিল। তো বাড়ি থেকে বলা হচ্ছিল আমাকে গিয়ে কাজটা দেখতে হবে। 2-3 জন লেবার মিলে কাজটা করছিল, বেসিক্যালি খোঁড়া হচ্ছিল। আর আমি সারাদিন ওরকম বসে ওখানে জাস্ট থাকা, আর কিছুই না, ওরা কাজটা করছে, আমাকে বিশেষ কোনো কিছুই না, জাস্ট ওখানে থেকে কাজটা হচ্ছে কিনা দেখার। কিন্তু ব্যাপারটা আমাকে খুব মজা দিচ্ছিল, ব্যাপারটা আমি এনজয় করছিলাম। ওখানটায় পুরো টাইম ছিলাম এরকম নাকি এক কোনায় বোর হয়ে বসে আছি, আমি হ্যান্ডস অন ওখানে ছিলাম, ওরা কি কাজ করছে এগুলো দেখছিলাম। আর পুরো ঘটনাটা আমার এখনো মনে আছে। দ্যাট হ্যাজ এক্সাইটেড মি ইন এ স্ট্রেঞ্জ ওয়ে। কেন ভালো লাগছিল, কি লাগছিল সেসব কিছু জানি না, কিন্তু ব্যাপারটা আমাকে বোর করেনি। তো এটাই হচ্ছে প্রথম। আরেকটা গল্প আগে বলে নিই। একটা ইকোনমিক্স এর প্রজেক্ট ছিল, সেটা অনেকেই ক্লাস 10-এ বেশিরভাগ লোকে এসব প্রজেক্টে টাইম নষ্ট না করে পড়াশোনায় বেশি টাইম দেয়, প্রজেক্টটা কোনোভাবে সারে। কিন্তু কিছু হয়েছিল আমার, আমি গিয়ে আশেপাশের গ্রামে কিছু কন্ট্যাক্টস ধরে গিয়ে একজন ভদ্রলোক যিনি চাষ করেন ওনার সাথে কিছু এরকম কথাবার্তা বলেছিলাম। আউশ চাল কেমন হয়, আমন চাল কেমন হয়, সব ছোট ছোট প্যাকেটে করে এরকম প্রজেক্টে সাজিয়ে বেশ একটা ভালো প্রজেক্ট তৈরি হয়েছিল, আর প্রজেক্টেও বেশ ভালো মার্কস এসেছিল। এই দুটো গল্প কেন বললাম, এই দুটোই ব্যাপার আমি খুব এনজয় করেছিলাম। তো এখান থেকে এটা তোমাদের দেখতে হবে যে তোমরা কি জিনিস নিয়ে খুব এনজয় করছো। তখন কিন্তু আমাকে এটা ক্লিক করেনি, কিন্তু এই যে এই কনস্ট্রাকশনের কাজটা আমি দেখছিলাম, এটাকে আমি যদি একটু ম্যাক্রো লেভেলে দেখি, তার মানে ইট ইজ প্রজেক্ট এক্সিকিউশন। আই হ্যাভ এ ন্যাক ফর এক্সিকিউটিং প্রজেক্টস। কিছু প্রজেক্টে কাজ হচ্ছে, অনেক লেবার কাজ করছে, কন্ট্রাক্টর কাজ করছে, কাজ করছে, ওই একটা যে দারুণ একটা কর্মযোগ্য হচ্ছে, সে বেসিক্যালি সেটাই প্রজেক্ট, আর সেটা আমি কোনোভাবে এনজয় করি। আরেকটা ক্লু ছিল এগ্রিকালচার। তো আমি এগ্রিকালচার নিয়ে পড়িনি, তখন সেটা ক্লিক করেনি। হয়তো এগ্রিকালচার নিয়ে পড়লেও আমি এনজয় করতাম, বাট এনিওয়েজ আই এনজয়। যেটা প্রথম এটা থেকে সেটা কোইন্সিডেন্টালি হয়েছে, ভেবে করিনি, কিন্তু তখনও আমার দেখলে দ্যাট ওয়াজ প্রজেক্ট ওয়ার্ক হুইচ আই এনজয়েড। আর এখনো এরকম প্রজেক্ট করাতে, আর এরকম কোনো কিছু এক্সিকিউশনের কাজ করাতে, কিছু কনস্ট্রাকশন হচ্ছে, কিছু এরেকশন হচ্ছে, এই কাজগুলো আমাকে বিশেষ এক্সাইটেড করে। তো এটাই হচ্ছে সেকেন্ড ক্লু, যে তোমাদেরও নিজেদের জীবনে একটু ডিপ ডাইভ করে দেখতে হবে যে কি কাজটা তোমাদের সবচেয়ে বেশি, কোনো একটা বিশেষ সাবজেক্ট হতে পারে, কোনো একটা বিশেষ এরকম। আমি যেরকম বললাম, আমার এক্সাম্পলে কিছু কাজ, কিছু প্রজেক্ট ছিল যেগুলো আমি খুব এনজয় করেছিলাম। একটা ন্যাচারাল টেন্ডেন্সি ছিল। অনেকেই হয়তো এরকম কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, খোঁড়ার কাজ হচ্ছে, এক কোনায় গিয়ে বসে থাকতো, বোর হতো, কমপ্লেন করতো, অন্য কিছু করতো। আমি কিছু কিছু ক্ষেত্রে অন্য কিছু ক্ষেত্রে হয়তো আমিও করবো, কিন্তু এই ব্যাপারটা আমাকে এক্সাইটেড করেছিল। তো তোমাদের খুঁজতে হবে এরকম জিনিস যেটা তোমাদের এক্সাইটেড করে, আর ওটা থেকে একটু কোরিলেট করে সেই ধরনের কি ক্যারিয়ার চুজ করতে পারো, কি কর্মজীবন চুজ করতে পারো, সেটা ভেবে দেখতে হবে। আরেকটা পয়েন্ট, আর এটাই শেষ পয়েন্ট, আজকে এই পয়েন্টে ভিডিওটা শেষ করব। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমাদের ডিপ ডাইভ করতে হবে, আর যারা ওই ফিল্ডে আছে সেই সিনিয়রদের সাথে, তাদের সাথে কথা বলতে হবে। কেননা আমার আবার গল্প দিয়ে শুরু করি, যখন আমার ক্যারিয়ার জাস্ট শুরু হচ্ছিল বা কলেজ এসব, তখন অনেকেই এরকম আশেপাশের অ্যাডভাইস, আইটি নিয়ে পড়ো, এই নিয়ে পড়ো, আইটিতে অনেক ক্যারিয়ার আছে, কিন্তু আইটি জিনিসটা কি, আইটি তে কাজ করতে হলে কি অ্যাকচুয়ালি করতে হয়, সেরকম এরকম পাড়ার কেই কাকু কাকিমা বললে হবে না। যে সিনিয়র কাজ করছে, যেই দাদা বা দিদিরা আইটিতে কাজ করছে, এখানে আইটির এক্সাম্পল দিচ্ছি, কিন্তু সেটা অন্য কিছু হতে পারে, সেখানে তাদের সাথে কথা বলতে হবে, তাদের ওয়ার্ক লাইফটা কি, তারা কি অ্যাকচুয়ালি করে, এগুলো জানতে হবে ক্যারিয়ারটা সিলেক্ট করার আগে। আর তাহলেই ওই মিসম্যাচ হবে না। যেমন আমার ক্ষেত্রে আইটি যদি আমি নিতাম, সেটা খুব বড় মিসম্যাচ হতো, বিকজ আই ডোন্ট হ্যাভ এ ন্যাক ফর আইটি। আমি লাকিলি ওটা নেইনি, কিন্তু তোমাদের একটু ডিটেলসে গিয়ে সাইন্টিফিক্যালি কথা বলতে হবে, লোকের সাথে ইন্টারভিউ করতে হবে। লোক মানে যারা ওই ফিল্ডে আছে। ইফ ইউ আর চুজিং এ ক্যারিয়ার ইন মেডিকেল প্রফেশন, ইউ হ্যাভ টু গো অ্যান্ড সি, টক টু এ ডক্টর, মেডিকেল কলেজে ঘুরে, ডক্টরের থেকেও ভালো যারা সিনিয়র আছে, কলেজের সিনিয়র, তাদের সাথে কথা বলা। বা ধরো কেউ ভাবছো ডিফেন্স বা আর্মি বা এয়ারফোর্স বা নেভিতে ক্যারিয়ার সিলেক্ট করবে, তো যারা ওই ফিল্ডে আছেন তাদের সাথে কথা বলতে হবে, তার জন্য একটু এফোর্ট করতে হবে। এটাই মোস্ট ল্যাকিং পয়েন্ট আমাদের ছোট্ট শহরের, কেননা আমরা রোল মডেল বিশেষ পাই না।
একটা গ্যাপ থেকে যায়। তো এখানটায় গিয়ে আমাদের অ্যাক্টিভলি রোল মডেল খুঁজতে হবে, যারা যেই ফিল্ডে আছে, সেটা যে কোনো ফিল্ড হতে পারে, কেউ এগ্রিকালচার নিয়ে পড়ছে, কেউ কেউ হার্পেটোলজিস্ট হতে পারে, কেউ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছে, কিন্তু আমরা যদি সেটা করতে চাই তাদের সাথে কি কথা বলতে হবে, গ্রাউন্ডে নেমে এই এফোর্টটা নিতে হবে। এটা কোনো একটা ফ্যান্সি অফিসে গিয়ে কোথাও ক্যারিয়ার কাউন্সিলিং করে সেটা হবে না, বলবে এই কলেজ আছে, এই অপশন আছে, এরকম না, আমাদের গ্রাউন্ডে নামতে হবে। আর এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে ভিডিওটা শেষ করলাম।